হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আজকে আমরা আলোচনা করব ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস এর চ্যাপ্টার 1 সেকশন 1 নিয়ে। বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা হলো ভারতের নতুন অপরাধ সংক্রান্ত আইন, যা 1860 সালের পুরনো আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোডের পরিবর্তে আনা হয়েছে। আধুনিক ভারতের প্রেক্ষাপটে অপরাধ ও বিচার ব্যবস্থাকে আরও বেশি কার্যকর ও প্রযুক্তি নির্ভর ও জনগণ কেন্দ্রিক করার জন্য এই নতুন সংহিতা প্রণয়ন করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা তৈরি করার উদ্যোগ নেয় ভারতের কেন্দ্রীয় সরকার, বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ মহাশয়। 2023 সালের আগস্ট মাসে ভারতের সংসদে এটি পেশ করা হয়। পরে 2023 সালের ডিসেম্বর মাসে সংসদে এটি পাশ হয় এবং ভারতের রাষ্ট্রপতি মহামহিম দ্রৌপদী মুর্মু অনুমোদন দেন। নতুন আইনটি 1 জুলাই 2024 থেকে কার্যকর হয়েছে। বিএনএসে মোট 358টি ধারা রয়েছে, যেখানে আগের আইপিসির অনেক পুরনো ধারাকে সরিয়ে আধুনিক অপরাধ যেমন সাইবার ক্রাইম, নারী সুরক্ষা, সন্ত্রাসবাদ ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিচারের গতি বাড়ানো এবং মামলার নিষ্পত্তি দ্রুত করার জন্য নতুন ব্যবস্থাও সংযুক্ত হয়েছে। শুরু করছি আজকের আমাদের আলোচনা ভারতীয় ন্যায় সংহিতা 2023 প্রিলিমিনারি শর্ট টাইটেল কমেন্সমেন্ট। ধারা 1 অর্থাৎ সেকশন 1, যেখানে রয়েছে সংক্ষিপ্ত নাম, সম্প্রসারণ এবং প্রবর্তন, শর্ট টাইটেল, কমেন্সমেন্ট এবং অ্যাপ্লিকেশন। সেকশন 1-এর যে সমস্ত সাবসেকশন বা উপধারাগুলি রয়েছে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সাবসেকশন 1 অর্থাৎ উপধারা 1-এ আছে সংক্ষিপ্ত নাম। এই আইনের সংক্ষিপ্ত নাম ভারতীয় ন্যায় সংহিতা 2023, বিএনএস 2023। সাবসেকশন 2 অর্থাৎ উপধারা 2 প্রবর্তন, এনফোর্সমেন্ট ডেট। এই আইন কার্যকর হয়েছে 1 জুলাই 2024 থেকে 25 ডিসেম্বর এটি স্বাক্ষরিত হয়েছে। সাবসেকশন 3 অর্থাৎ উপধারা 3, যেখানে রয়েছে কর্ম এবং অবহেলা। বিএনএস 2023-এর অধীনে প্রত্যেক ব্যক্তি যে কোনো অপরাধমূলক কর্ম বা অবহেলা করলে তাকে শাস্তিযোগ্য ধরা হবে। এখানে কর্ম অর্থাৎ অ্যাক্ট এবং অবহেলা বা অমিশন, এই দুটি বিষয়কে আমরা একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। অ্যাক্ট অর্থাৎ কর্ম, যেখানে আপনি যদি এমন কিছু করেন যা নিষিদ্ধ, যেমন পাবলিক প্লেসে ধূমপান করা, তাহলে সেটি শাস্তিযোগ্য হবে। ধরুন কোনো ব্যক্তি সর্বসমক্ষে অর্থাৎ জনসমক্ষে ধূমপান করেছে, এটি একটি অ্যাক্ট অর্থাৎ কর্ম, কারণ ব্যক্তি সচেতনভাবে এমন একটি কাজ করছেন বা কাজ করেছেন যা নিষিদ্ধ। আইন অনুসারে পাবলিক প্লেসে ধূমপান করা দণ্ডনীয় অপরাধ। বিএনএস 2023-এর অধীনে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। অমিশন, অমিশন অর্থ কি? অবহেলা। ধরুন একজন ডাক্তার হাসপাতালে কর্মরত, তার দায়িত্ব হলো রোগীদের সময় মতো চিকিৎসা প্রদান করা, কিন্তু তিনি যদি অবহেলার কারণে অর্থাৎ নেগলিজেন্সের কারণে গুরুতর অসুস্থ রোগীকে চিকিৎসা না দেন, যার ফলে রোগীর মৃত্যু হয় বা অবস্থা আরও খারাপ হয়ে যায়, তবে এটি অমিশন অর্থাৎ অপরাধমূলক অবহেলা বলে গণ্য হবে। বিএনএস 2023-এর অধীনে এই ডাক্তারকে শাস্তিযোগ্য অপরাধের জন্য অভিযুক্ত করা যেতে পারে, কারণ তিনি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। এই দুটি হলো কর্ম এবং অবহেলার বিস্তারিত আলোচনা। সাবসেকশন 4 অর্থাৎ উপধারা 4 ভারতের বাইরে সংগঠিত অপরাধ। যেহেতু প্রচুর ভারতীয় ভারতের বাইরে অবস্থান করে, সেহেতু ভারতের বাইরে সংগঠিত অপরাধকেও বিএনএস-এর আওতাভুক্ত করা হয়েছে।
এখানে বলা হচ্ছে যদি কোনো ভারতীয় নাগরিক ভারতের বাইরে অপরাধ করেন এবং সেটি ভারতীয় আইন অনুযায়ী অপরাধ হয়। অর্থাৎ এখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে এবং ভারতের বাইরে অপরাধ করতে হবে, এবং এই অপরাধ করার পর সেটিকে দেখা হবে যে সেটি ভারতীয় আইন অনুযায়ী অপরাধ কিনা। যদি ভারতীয় আইন অনুযায়ী অপরাধ হয় তবে বিএনএস 2023-এর অধীনে তার বিচার হবে। সাবসেকশন 5 অর্থাৎ উপধারা 5, বিদেশে সংগঠিত অপরাধ ও ভারতীয় নাগরিকদের দায়িত্ব। যদি ভারতের নাগরিক ভারতে রেজিস্ট্রিকৃত জাহাজ বা বিমানের মধ্যে অপরাধ করেন, অর্থাৎ যে জাহাজ বা বিমানের মধ্যে তিনি অপরাধ করবেন সেটা কি হতে হবে, ভারতে রেজিস্ট্রিকৃত হতে হবে এবং ভারতের নাগরিক অবশ্যই অপরাধটি সংগঠিত করবেন, তাহলে তাকে বিএনএস 2023 অনুযায়ী বিচার করা হবে। যদি কোনো ব্যক্তি ভারতে থাকা কম্পিউটার সিস্টেমের বিরুদ্ধে সাইবার অপরাধ করেন তবে সেটিও বিএনএস 2023-এর আওতায় আসবে। অর্থাৎ বর্তমানে যেহেতু কম্পিউটার সব কিছু ডিজিটাল, সেই জন্য কম্পিউটার সিস্টেমের বিরুদ্ধে যদি সাইবার অপরাধ করেন তাহলে সেটি বিএনএসের আওতায় আসবে। এই ক্ষেত্রে তাহলে তিনটে জিনিস আমরা দেখতে পাবো। একটি হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক যিনি ভারতের বাইরে কোনো স্থানে অপরাধ করেছেন, যে কোনো ব্যক্তি যিনি ভারতের নিবন্ধিত জাহাজ বা বিমানে অপরাধ সংগঠিত করেছেন, যে কোনো ব্যক্তি যিনি ভারতের বাইরে থেকে ভারতের কোনো কম্পিউটার রিসোর্সকে লক্ষ্য করে অপরাধ সংগঠিত করেছেন। এই ধারায় যে অপরাধ শব্দটি আছে অর্থাৎ অফেন্স, তা হলো ভারতের বাইরে সংগঠিত প্রতিটি কাজ যা ভারতে সংগঠিত হতো যদি, তবে তা এই সংহিতার অধীনে শাস্তিযোগ্য হতো। অর্থাৎ ভারতের বাইরে কেউ যদি অপরাধ করে, সেম অপরাধ যদি সে ভারতে করত এবং সেটি যদি অপরাধ বলে গণ্য হতো, তাহলে বিদেশে করলেও সেটি অপরাধ বলে গণ্য হবে এবং সেই অপরাধকে বিএনএস 2023-এর আওতায় বিচার করা হবে। ধরা যাক এ নামক কোনো ব্যক্তি, যিনি একজন ভারতীয় নাগরিক, যদি তিনি ভারতের বাইরে কোথাও কাউকে মার্ডার করেন তাহলে তাকে ভারতের যে কোনো স্থানে গ্রেপ্তার ও দণ্ডিত করা যেতে পারে বিএনএসের অধীনে। সাবসেকশন 6 অর্থাৎ উপধারা 6, সংরক্ষণ, সেভিংস ক্লজ। এই আইনে কিছু বিশেষ সংরক্ষণ দেওয়া হয়েছে, বিশেষ ক্ষেত্রে সংরক্ষণ দেওয়া রয়েছে। অর্থাৎ এই আইন কিছু বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কীরকম হবে না? না, ভারত সরকারের কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্যরা, অর্থাৎ এখানে সেনাবাহিনী বলতে আমাদের স্থল সেনাবাহিনীর কথা বলা হচ্ছে, আর্মির কথা বলা হচ্ছে, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা এবং বিশেষ আইন বা স্থানীয় আইনের নিয়মাবলী, সেই ক্ষেত্রে বিএনএস বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ এখানে একটা জিনিস আমরা স্পষ্ট করে বলি যদি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে এই আইন অন্য কোনো আইনের কার্যকারিতাকে প্রভাবিত করবে না যদি না সেই আইন বিশেষভাবে এই সংহিতা দ্বারা বাতিল বা সংশোধিত হয়। এর অর্থ হলো যে অন্যান্য বিদ্যমান আইনগুলি তাদের নিজস্ব ক্ষেত্রে প্রযোজ্য থাকবে যতক্ষণ না এই নতুন সংহিতায় তাদের সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা হয়। সহজ ভাষায় বিএনএস 1-এর সাবসেকশন 6 এটা নিশ্চিত করে যে ভারতীয় ন্যায় সংহিতা প্রবর্তিত হওয়ার পরেও অন্যান্য বিশেষ আইনগুলি বহাল থাকবে এবং তাদের নিজস্ব নিয়মকানুন অনুযায়ী চলতে থাকবে। এটা হলো আজকের আমাদের আলোচনা, যেখানে আমরা বিএনএসে চ্যাপ্টার 1 সম্পর্কে আলোচনা করেছি। সেই চ্যাপ্টার 1-এর সেকশন 1 এবং সেকশন 1-এর অধীনে সাবসেকশন 1 to 6 আমরা আলোচনা করেছি।
পরবর্তী ভিডিওতে আমরা চ্যাপ্টার 1-এর সেকশন 2 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি কারো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব।